নার্গিস সারা, বয়স 25 বছর। তিনি বলছেন যশোর থেকে, প্রথমবার গর্ভবতী, একটু ভয় লাগছে এবং অনেক কিছু বুঝি না। জানতে চাই যে গর্ভাবস্থায় কি কি লক্ষণ হলে বোঝা যাবে যে এটা বিপদের কথা। খুবই চমৎকার একটা কোশ্চেন করেছেন। তবে হচ্ছে বোন, আগেই বলি যে আপনি প্রথমবার গর্ভবতী হয়েছেন, খুব বেশি ভয় পাবেন না। কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত স্বাস্থ্য চেক আপে থাকেন, আশা করা যায় যে আপনি সুস্থ থাকবেন বা আপনার বাচ্চাও সুস্থ থাকবে। তারপরেও যে কোনো সময় কিন্তু গর্ভাবস্থায় যে কোনো সময় বিপদ আসতেই পারে, এবং সেই জন্যই কিন্তু আমাদের নিয়মিত চেক আপ করার কথাগুলো আমরা বলে থাকি যে আপনারা স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকর্মীর কাছে যাবেন। তো আপনি জানতে চেয়েছেন যে বিপদ চিহ্নগুলো কি। 5টা বিপদ চিহ্নের কথা আমরা বলে থাকি। 1 নম্বর হলো রক্তস্রাব। গর্ভাবস্থায় অথবা জাস্ট গর্ভের ডেলিভারির সঙ্গে সঙ্গে যদি কারো রক্তস্রাব হয়, অবশ্যই সেটা একটা ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্ন। নাম্বার 2 হলো যে তীব্র মাথা ব্যথা বা হচ্ছে চোখে ঝাপসা দেখা। তার সাথে আরও কিছু লক্ষণ আছে, কিন্তু আমরা শুধু মনে রাখার জন্য এটাই বলছি যে তীব্র মাথা ব্যথা বা ঝাপসা দেখা, এটা একটা বিপদ চিহ্ন। তারপর হচ্ছে খিঁচুনি হওয়া। কারো যদি খিঁচুনি হয়, এটাও কিন্তু খুব একটা বিপদের কথা। 4 নম্বর হচ্ছে প্রলম্বিত প্রসব, অর্থাৎ কারো প্রসব বেদনা উঠেছে, 12 ঘন্টার বেশি হয়ে গেছে, এই ধরনের মহিলারাও কিন্তু অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরেকটা হচ্ছে জ্বর। গর্ভাবস্থায় জ্বর খুব একটা বিপদের কথা। প্রথম দিকে অনেক সময় কিন্তু এটা আমরা বলি যে সেপটিক অ্যাবর্শন, তার সাথে আরও অনেকগুলো লক্ষণ আছে। সবগুলো যদি থাকে তাহলে আমরা কিন্তু সেপ্টিসেমিয়া বা ইনফেকশন বলি। এবং গর্ভাবস্থায় যে কোনো সময়ই কিন্তু আসলে জ্বরটা খারাপ। আর এখন তো আপনারা জানেন যে ডেঙ্গুর সিজন, গর্ভাবস্থায় কিন্তু ডেঙ্গুও কিন্তু হতে পারে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন চিকনগুনিয়া হচ্ছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো জ্বর হচ্ছে আরেকটা বিপজ্জনক চিহ্ন। তো এই 5টা বিপজ্জনক চিহ্ন থাকলে অবশ্যই আপনারা নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীর কাছে যাবেন।